বসে। আচ্ছা, এই বলছি কেউ আসবে টাসবে না তো? হ্যাঁ ধরো, কেউ আসলে কি আর আপনাকে বাসায় নিয়ে আসি? তা ঠিক, তা ঠিক। আসেন, বসে। আচ্ছা, এই বলছি কেউ আসবে টাসবে না তো? হ্যাঁ ধরো, কেউ আসলে কি আর আপনাকে বাসায় নিয়ে আসি? তা ঠিক, তা ঠিক। আচ্ছা, আমার একটা কথা ছিল। হ্যাঁ, কথা? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি কিভাবে বুঝলেন আমাকে একটু টোকা মারলেই কাজ হবে? এই দেখেন দেখি। আরে বুঝলাম মানে, আপনার স্বামী থাকে দেশের বাইরে, আপনি একটা সুন্দর মানুষ, এত বড় বাড়িতে থাকেন, টোকা মারলে যে কাজ হবে সে তো আমি জানি। যাক, আপনার ধারণাটা কিন্তু একদম ঠিক। আচ্ছা, এখন আপনি আমার একটা ছোট্ট হিসাব মিলাই দিতে পারবেন? হ্যাঁ, হিসাব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, বলুন। আচ্ছা, ধরেন আমি আপনার সাথে হুম লোকজনের চোখের আড়ালে হুম। চুপচাপ এই সম্পর্কটা চালিয়ে গেলাম, হ্যাঁ? আচ্ছা। আর এর মধ্যে আমার স্বামীও বিদেশ থেকে চলে আসলো। আর আমার স্বামী যদি বিদেশ থেকে চলে আসে, তাহলে তো আপনি আর আমার কাছে আসতে পারবেন না। কথা ঠিক না? হ্যাঁ, তা ঠিক। তাহলে আমার স্বামী আসার পর আপনি বাকি দিনগুলো ধৈর্য ধরে থাকতে পারবেন? না, আসলে আমি বলতে চাচ্ছিলাম, এগুলো তো একটা বদ নেশা, তাই না? আর বদ নেশাগুলো মানুষ কিন্তু কখনো ছাড়তে পারে না। কি বলেন, কথা কি ঠিক বলেছি? আমি অবশ্যই পারবো, অবশ্যই পারবো। নেশা যতই বদ হোক না কেন, আমি এটা ছাড়তে পারবো। হুম, আপনার মুখের কথায় কিভাবে আমি এটা বিশ্বাস করব? শুনুন, আমার নিজের প্রতি নিজের অনেক বিশ্বাস আছে, আমি খুব ধৈর্যশীল। হ্যাঁ। আসলে আপনার ধৈর্য আছে কিনা সেটা তো আমি হুট করে বলতে পারবো না। তবে আপনাকে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর এই ধৈর্যের পরীক্ষাটা শুরু হবে আজ থেকেই। কেমন পরীক্ষা? আমি চাই আপনি আর কখনো আমার সামনাসামনি আসবেন না। আপনি এসব কি বলছেন? দেখুন, আমার কাছে আমার মান সম্মানটাই সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, তবে আমি জানি একটা হাড়ির মুখ যদি খোলা থাকে, তাহলে সেই হাড়িতে কুকুর মুখ দিবেই। কিন্তু ওই হাড়ির ভিতরে কি আছে, ওটা খাওয়া যাবে কিনা সেটা কিন্তু কুকুর জানে না। আর সবচেয়ে বড় কথা, আমার স্বামী আমাকে প্রচুর বিশ্বাস করে এই বাড়িতে রেখে গেছে। জীবন দিয়ে হলেও এই বিশ্বাসটা আমি অটুট রাখতে চাই। এটাই আমার নৈতিক শিক্ষা। তা- তাহলে আমি না হয় আজকে আসি। আচ্ছা, এসব কথা এখানে আমাকে বলছেন কেন? এই কথাগুলো যদি বলবেন, তাহলে আমাকে তো ওই আইলের উপরেই বলতে পারতেন, খামোখা বাড়িতে ডেকে নিয়ে আসলেন। কারোর সাথে শত্রুতা করার স্বভাব আমার না। আমি আপনাকে ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝালাম। আর আমিও চাই আপনি ঠান্ডা হয়ে এখান থেকে চলে যান। আপনি ঠান্ডা মাথায় যেভাবে আমাকে বোঝালেন না, আমার সারা জীবন এই কথাগুলো মনে থাকবে। আমি ভুল করেও কখনো কোনোদিন আর কারোর সঙ্গে এরকম সম্পর্ক করার চিন্তাও করব না। আমি তাহলে আসি। ভালো থাকবেন আপনি। যাই তাহলে। দেখুন, আপনাদের বলছি, সমাজে ভালো মন্দ লোক নিয়েই কিন্তু আমরা বাস করি। মন্দদের সাথে একটু ভালো ব্যবহার করলেই তো হয়। এক থালা পচা খাবারের চেয়ে এক ফোঁটা মধু, তাতেই কিন্তু মাছি বেশি আসে। আমরা চাইলেই এই খারাপ লোকগুলোকে ভালোভাবে বুঝিয়ে ভালো পথে আনতে পারি। আমার প্রচেষ্টা, আমি চাই আপনারাও চেষ্টা করেন। খারাপদের সাথে খারাপ নয়, ভালো করে বুঝিয়ে বলেন।